সালামু আলাইকুম বন্ধুরা। শীতের সকালে চলে আসছি কুয়াশা ভেজা ঘাস মারিয়ে খাল পাড়ে। এই যে দেখেন ভুট্টু ভাইয়ের ভেসালে চলে আসছি। ভুট্টু ভাই ভেসাল বা ভ্যাগজাল যেটাকে বলে, আমাদের এই অঞ্চলে বলে ভ্যাগজাল, অন্যান্য অঞ্চলে ভেসাল বলে। খালে ভেসাল ফেলছে, ভাটা চলতেছে। কারণ আমরা আসছি ভুট্টু ভাইয়ের এখানে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়, সে মাছ কেনার জন্য। আসলে দেখা যাক ভুট্টু ভাই কী মাছ পায়। জাল ফেলছে, আমরা আপনাদেরকে দেখাবো কী মাছ পায়। আপনারা আমাদের সাথেই থাকুন। এই যে ভুট্টু ভাই, মাছ পাইছেন? বিভিন্ন প্রজাতির মাছ আছে। হ্যাঁ, যাক, জাল ফেলছে, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আপনাদেরকে দেখাবো কী মাছ পায়। জাল ওঠানোর সময় আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা সাথে থাকুন এবং অপেক্ষায় থাকুন। এই দর্শক, অনেক কষ্ট করে ভুট্টু ভাইয়ের জালের উপরে উঠছি। দেখেন ইতিপূর্বে মোটামুটি কিছু মাছ পাওয়া গেছে, দেখা যাক। এই যে আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখাইছি। এখন আবার জাল ফেলছে। এই জালে এবার কি মাছ পায় সেটা আপনাদেরকে দেখাবো। ওই দেখেন, এই ছোট্ট খালে ভাটার সময় এই জাল টানা হয়। এটা খুব রিস্কি একটা জায়গা। আমি আমার ভার মানাও এটার জন্য কষ্টের। এইটা দিছিস কি তুই? এইটার ভাড়া দিলেই তো এটা করবো। বিস্তীর্ণ অঞ্চল, শিশির ভেজা সকাল। এই যে এগুলোকে বলা হয় সিম গাছ। বিশাল বিল কুয়াশায় ঢাকা। তাদেরকে চারপাশটা ঘুরে দেখালাম। এখন আমরা ভুট্টু ভাই, এই যে দেখেন জাল টান উঠাইতেছে। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, আমরা কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখেন মাশাল্লাহ, ভালো কিছু মাছ দেখা যাইতেছে। দর্শক, আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, ওই মাথায় এই ভেসাল টানা খুব কঠিন কাজ। তারপরও এরা যথেষ্ট অভিজ্ঞতার সাথে টানে। এই যে দুইবারে প্রচুর মাছ পেয়েছে আলহামদুলিল্লাহ। আবার ফেলতেছে জালটা, দেখেন এমনভাবে ফেলে। এই যে দেখেন, খালের ওই পাশে একটা বাঁশ, এই পাশে একটা বাঁশ, মানে মাছ যেন কোনো সাইড দিয়ে চলে যেতে না পারে সেই ব্যবস্থা। আবার এখানে এই মাথাটাকে উঁচিয়ে বেঁধে রাখা হয়, আর এইভাবে ঠায় বসে থাকে। কত 1-1.5 ঘন্টা বান জাল? 1-1.5 ঘন্টা ভাই। কোনো খুব বসার মতো খুব একটা চকিও নাই, তারপরও বসে থাকতে হয় মাছের অপেক্ষায়। দেখা যাক আবার ফেলছে, কি মাছ পায়। আপনাদের অঞ্চলে এই জাতীয় জালকে কি বলে জানি না, আমাদের এখানে বলা হয় ব্যাগ জাল। আমরা নেমে যাচ্ছি। এই যে চকি আছে এখানে বসার, যারা মাছ কিনতে আসে তারা এখানে বসে অপেক্ষা করে।
আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আপনাদেরকে আরও ভালো কিছু দেখাবো। বিভিন্ন প্রজাতির মাছ এই জালে আটকা পড়ে বিভিন্ন সময়, মাঝে মাঝে বড় মাছও আসে আটকা পড়ে। আমরা দেখি আজকে কোনো বড় মাছ পাওয়া যায় কিনা। এই পুঁটি মাছের মোটামুটি আলাপ আছে, এরা এই জালের মধ্যে এসেই লাফালাফি শুরু করে দেয়। দর্শক, এই যে দেখেন, এটা খুব রিস্কি একটা সাঁকো। এই সাঁকো দিয়ে বুট্টু ভাইয়ের জালের কাছে যাব এখন। আপনারা দোয়া করতে থাকেন যেন কোনো সমস্যা না হয়। এই যে জাল ফেলা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই জাল টানা হবে। দেখা যাক কি মাছ আসে। এই যে জাল টানতেছে, দেখেন। আমরা আপনাদেরকে দেখাবো। এই যে দর্শক, এই যে দেখেন পুঁটি মাছগুলো, ছোট ছোট মাছগুলো কিভাবে লাফাইতেছে সেটাই আপনাদেরকে দেখাবো এখন। এই যে দেখেন, এইভাবে জালকে এক পাশ থেকে বাড়ি দিয়ে দিয়ে মাছগুলো এক জায়গায় গোল করে আনা হয়। এই যে আপনাদেরকে দেখে একটা ট্যাংরা মাছ, এই যে সে আটকায় রয়েছে। এখন এই মাছগুলোকে এভাবেই শুম শুম, ব্যাস, এই জাল উঠানো শেষ, মাছ গোলানো শেষ, আবার জাল ফেলবে। বুট্টু ভাই আবার জাল ফেলছে। এখন সে এই যে তার যে মাছের ভাণ্ড, জাল, মাছের ঝুড়ি, জাল এবং সে নিজে এভাবেই বসে থাকে জাল ফেলে। এটা আমি দিলে জাল নিয়ে আর করবেন, ভিডিও করবেন আর না না, ঢালো, আমি যে ঢালি ফেলো। বিলাই সরকারের এই যে কই মাছ।